हरे कृष्ण। तो श्रीमद् भगवत गीतार प्रथम अध्याये विषाद योगे 14 থেকে 20 নম্বর श्लोके সেখানে সুন্দর বর্ণনা রয়েছে যে অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, পাণ্ডবেরা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তাই কৌরবেরা ঈর্ষাবশত হিংসা করে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিলেন। পাশা খেলায় হারিয়ে দ্রৌপদীকে তারা অধিকার করেছিলেন, দ্রৌপদীকে বিভিন্নভাবে অপমানিত করেছিলেন। এইভাবে তাদের সকলকে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ উনি পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং পাণ্ডবদের যে জয় নিশ্চিত তা কিছু সংকেতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটি সংকেত ছিল অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিব ধ্বজা। অর্জুনের যে রথ ছিল সেই রথটি দান করেছিলেন অগ্নিদেব এবং সেই রথটি ত্রিভুবনের মধ্যে কোথাও তার পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ত্রিভুবনে সর্বত্র তার জয় অবধারিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন এবং শ্রীকৃষ্ণ যেখানে থাকেন সেখানে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবী অবস্থান করেন এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিলেন সেই শঙ্খ ছিল দিব্য এবং অর্জুনের রথে যে পতাকা ছিল সেই পতাকাটা ছিল হনুমান চিহ্নিত পতাকা। এই হনুমান চিহ্নিত পতাকা এটা অত্যন্ত ঐতিহাসিক একটি তাৎপর্য বহন করে। মহাভারতে তার সুন্দর বর্ণনা রয়েছে যে একসময় পাণ্ডবেরা যখন তারা বনবাসে অবস্থান করছিলেন এবং অর্জুন যখন যুদ্ধের জন্য তিনি বিভিন্ন প্রকার অস্ত্র লাভ করেছিলেন, যেমন পাশুপাত অস্ত্র, ইন্দ্র তাকে অস্ত্র দিয়েছিলেন এবং তার গুরুদেব দ্রোণাচার্য তাকে অস্ত্র দিয়েছিলেন। তখন পাণ্ডবেরা তারা বদরিকা আশ্রমে তখন তারা অবস্থান করছিলেন। আর বদরিকা আশ্রমে একটি নদী ছিল অলকানন্দা। সেই অলকানন্দা নদীতে সহস্রদল অনেক পদ্মফুল ফুটেছিল। তো দ্রৌপদী সেই পদ্মফুল দেখে তিনি আকৃষ্ট হয়েছিলেন। তখন তিনি ভীমকে বললেন যে এরকম আরও কিছু পদ্মফুল যদি তুমি আমাকে নিয়ে এসে দাও তাহলে আমি যুধিষ্ঠির মহারাজকে তা উপহার দেব। তো ভীম এইভাবে দ্রৌপদীর কাছে সেই কথা শুনে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ পর্বত শৃঙ্গের উপর তিনি ওঠার চেষ্টা করলেন, লতাপাতা আঁকড়ে এবং দুহাত দিয়ে পর্বতকে আঁকড়ে ধরে তিনি হুঙ্কার দিয়ে গর্জন করে তিনি সেই পর্বতের শিখরে উঠলেন। ভীমের এরকম চিৎকার গর্জন এবং মত্তহস্তির মতো সমস্ত জঙ্গলে যখন তিনি এরকমভাবে দাপট সৃষ্টি করেছেন, বনের বিভিন্ন প্রকার হিংস্র জন্তু তারা ভয়ে ছুটাছুটি করে পালিয়ে যাচ্ছে। তখন ওই বনে হনুমান অবস্থান করছিলেন। তো হনুমান ভীমকে বললেন যে তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে বনের বিভিন্ন ধরনের প্রাণীকে কেন উৎপীড়ন করছো, তাদেরকে কেন এরকম ভয় দেখাচ্ছ? চুপচাপ বসো, আমার সঙ্গে আসো, কিছু ফলমূল খাও। তখন ভীম বললেন না না, আমার সময় নেই, আমার পথ ছেড়ে দাও। তখন সে হনুমান বলল যে দেখো
আমি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছি, তাই আমি তোমাকে পথ ছাড়ার মতো শক্তি আমার নেই, আমি ওইখান থেকে উঠতে পারছি না, তুমি চলে যাও। তখন ভীম চিন্তা করলেন যে অত্যন্ত বৃদ্ধ এই হনুমান বানর, তো তাকে ডিঙিয়ে যাওয়া একটি শিষ্টাচারহীন কার্য হবে। তখন তিনি হনুমানকে বললেন, আপনার লেজটা আপনি সরান। তখন হনুমান বললেন, আমার লেজ সরানোর ক্ষমতা নেই, তুমি লেজটাকে সরিয়ে তারপরে তুমি চলে যাও। তখন ভীম যখন চেষ্টা করলেন তার লেজটাকে সরানোর জন্য, কিন্তু ভীম দেখছেন তার লেজটা তিনি তুলতে পারছেন না। এত শক্তি ভীমের গায়ে, 10,000 হাতির বল ভীমের গায়ে, কিন্তু সেই ভীম এখন হনুমানের লেজটাকে উঁচু করতে পারছেন না। তখন তিনি আশ্চর্য হলেন, অবাক হলেন। তখন তিনি সেই বানরকে জিজ্ঞাসা করলেন, আপনার প্রকৃত পরিচয় কি, আপনার প্রকৃত স্বরূপ কি, আপনি বলুন। বিনম্রভাবে ভীম যখন তাকে এরকম বললেন, তার কথা শুনে তিনি খুব খুশি হলেন। তখন তিনি অত্যন্ত খুশি আনন্দিত হয়ে ভীমকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। তখন বললেন, আমি হচ্ছি পবন পুত্র হনুমান। তখন ভীমও তো ছিলেন পবন পুত্র হনুমান। তখন ভীমের প্রতি সন্তুষ্ট হয়ে হনুমান তিনি ভীমকে দেখালেন কিভাবে তিনি এই ভারত মহাসাগর পার হওয়ার জন্য তিনি লঙ্কায় গমন করার জন্য লম্ফ দিয়েছিলেন, লাভ দিয়েছিলেন। সেই বিশাল তার স্বরূপ তিনি ভীমকে দেখালেন। ভীমকে তিনি বললেন যে অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যুদ্ধ করবেন, তার রথে যে পতাকা থাকবে সেই পতাকায় আমি অবস্থান করব, এবং তুমি যখন হুঙ্কার করবে, বিকট রূপে হুঙ্কার করবে, এবং তোমার হুঙ্কারের সঙ্গে, তোমার কণ্ঠের সঙ্গে আমি কণ্ঠ মিলিয়ে এমন হুঙ্কার করব যে হুঙ্কারের ফলে কৌরবেরা অত্যন্ত ভয়ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে তারা পালিয়ে যাবে। এই জন্যই অর্জুনের রথে যে হনুমান চিহ্নিত পতাকা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রথ চালাচ্ছেন, অর্জুনের রথের সারথি হয়েছেন, তাই তার নাম হচ্ছে পার্থ সারথি। এবং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে সৌভাগ্য অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী রয়েছেন, এবং যেখানে রামচন্দ্র এবং যেখানে হনুমান, যেখানে সীতা দেবী, সেখানে জয় তো সুনিশ্চিত। এবং অর্জুন এবং শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছেন, অত্যন্ত দিব্য শঙ্খ বাজানোর ফলে কৌরবদের হৃদয় ভয়ে অত্যন্ত কম্পিত হচ্ছে, কেননা তারা ছিলেন পাপী, তারা সদাচারী ছিলেন না, ভগবানের শরণাগত ছিলেন না, সেই জন্য তারা ভয় পাচ্ছিলেন। কিন্তু ভীষ্মদেব আদি কৌরবেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন কিন্তু পাণ্ডবরা কোনো ভয় পায়নি, কেননা তারা ছিলেন শ্রীকৃষ্ণের শরণাগত এবং তারা ছিলেন সদাচারী। তাহলে এইভাবে আমরা দেখতে পাই অর্জুন এবং পাণ্ডবদের কুরুক্ষেত্রের যুদ্ধে জয় ছিল সুনিশ্চিত। কিন্তু বারবার সঞ্জয় সেই কথা ধৃতরাষ্ট্রকে বলা সত্ত্বেও ধৃতরাষ্ট্র এতই বুদ্ধিতে আবদ্ধ ছিলেন এবং তার পুত্রদের প্রতি তিনি এতই আসক্ত ছিলেন, তিনি বুঝতে পারছিলেন না। এবং শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করে তারা যখন যুদ্ধে উপস্থিত হলেন এবং যুদ্ধক্ষেত্রে একে একে সমস্ত কৌরবদের বিনাশ হলো, এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুধিষ্ঠির মহারাজকে তিনি রাজপদে অভিষিক্ত করলেন, এবং এইভাবে ধর্মের জয় হলো এবং অধর্মের বিনাশ হলো। সেই জন্য ভগবদ্গীতার প্রথম শ্লোকেই সেখানে বলা হচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকা পাণ্ডবর্ষৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, মানে সঞ্জয় ছিলেন ব্যাসদেবের যোগ্য শিষ্য, ব্যাসদেবের কৃপায় তিনি দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। তাই ধৃতরাষ্ট্রকে সমস্ত সংবাদ তিনি বলা সত্ত্বেও ধৃতরাষ্ট্র এতই
তিনি মানে অন্ধ ছিলেন, স্নেহান্ধ, পুত্রদের প্রতি স্নেহের ফলে, দেহাত্ম বুদ্ধির ফলে তিনি পারমার্থিক জীবনেও অন্ধ ছিলেন। এর কারণেই, এই ধৃতরাষ্ট্রের কারণেই এই আমিত্ববোধ, দেহাত্মবোধ, আমি এবার আমার, এই দেহাত্মবুদ্ধির ফলেই কুরুক্ষেত্রের এরকম ভয়ঙ্কর একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু হলেও সেখানে পাপীদেরকে বিনাশ করা এবং ধর্মকে প্রতিষ্ঠা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। তাই আমরা এভাবে দেখতে পাই যে পাণ্ডবদের জয় হয়েছে এবং কৌরবদের পরাজয় হয়েছে।